হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ভূগোলের তৃতীয় অধ্যায় পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় এই চ্যাপ্টারটি থেকে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেনগুলি আলোচনা করব, যেটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, পৃথিবী পৃষ্ঠে কাল্পনিক অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার ধারণা প্রথম কে দিয়েছিলেন? এটি দিয়েছিলেন এরাটোস্থেনিস। নেক্সট, দক্ষিণ গোলার্ধের মেরু নক্ষত্রটির নাম কি? এর নাম হচ্ছে হ্যাডলির অক্ট্যান্ট। 1 ডিগ্রি অন্তর পৃথিবী পৃষ্ঠে প্রসারিত অক্ষরেখার মোট সংখ্যা কত? 179। নেক্সট, অক্ষা পরিমাপ করা হয় মূলত কোন যন্ত্রের সাহায্যে? এটি পরিমাপ করা হয় সেক্সট্যান্টের সাহায্যে। নিরক্ষরেখার অপর নাম কি? নিরক্ষরেখার অপর নাম বিষুবরেখা। গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়ি ক্রোনোমিটার কে আবিষ্কার করেন? জন হ্যারিসন। নেক্সট, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। রাশিয়ার কয়টি সময় অঞ্চল বা টাইম জোন রয়েছে? রাশিয়ার 11টি টাইম জোন রয়েছে। নেক্সট, কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত? 12 ঘন্টা। আন্তর্জাতিক তারিখ রেখা মূলত কোন দ্রাঘিমাকে অনুসরণ করে টানা হয়েছে? 180 ডিগ্রি। নিচের কোনটি একটি মহাবৃত্তের উদাহরণ? নিরক্ষরেখা। রেখার মান কত? 0 ডিগ্রি। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয়? 4 মিনিট। 1 ডিগ্রি সে সমান 4 মিনিট। নেক্সট, ঘড়িতে দুপুর 2:56 বাজলে সেটিকে কিভাবে প্রকাশ করা হয়? 2:56 PM। অক্ষরেখাগুলি আসলে কি ধরনের রেখা? পূর্ণবৃত্ত রেখা। দ্রাঘিমা রেখাগুলি আসলে কি ধরনের রেখা? অর্ধবৃত্ত রেখা। সর্বোচ্চ অক্ষাংশের মান কত? 90 ডিগ্রি। নেক্সট, কলকাতার অক্ষাংশ কত? 22 ডিগ্রি 34 মিনিট উত্তর। নিরক্ষরেখায় 1 ডিগ্রি অন্তর দুটি দ্রাঘিমার রৈখিক দূরত্ব কত? 111 কিমি। বিষুবরেখায় ধ্রুবতারার উন্নতি কোণ কত? 0 ডিগ্রি। নেক্সট, রেখা কোন শহরের উপর দিয়ে গেছে? গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে। উত্তর গোলার্ধের 99 ডিগ্রি উত্তর বিন্দুটিকে কি বলা হয়? সুমেরু বলা হয়। সূর্যের সর্বোচ্চ উন্নতির সময়কে কটা ধরা হয়? দুপুর 12টা। জিপিএস ব্যবস্থার মাধ্যমে কি নির্ণয় করা হয়? অবস্থান ও উচ্চতা। কর্কট ক্রান্তি রেখার মান কত? 23.5 ডিগ্রি উত্তর। মকর ক্রান্তি রেখার মান কত? 23.5 ডিগ্রি দক্ষিণ। 1 ডিগ্রি অন্তর পৃথিবীতে মোট দ্রাঘিমা রেখার সংখ্যা কত? 360টি। নেক্সট, মূল মধ্যরেখার ঠিক বিপরীত দ্রাঘিমা রেখাটি হলো 180 ডিগ্রি। সুমেরু বৃত্তের মান কত? 66.5 ডিগ্রি উত্তর। সুমেরু বৃত্তের মান কত? 66.5 ডিগ্রি দক্ষিণ। পৃথিবীর প্রমাণ সময় জিএমটি নির্ণায়ক ধরা হয় কোন দ্রাঘিমায়? 0 ডিগ্রি দ্রাঘিমায়। একই অক্ষরেখায় অবস্থিত স্থানগুলির মধ্যে কি সমান হবে? অক্ষাংশ সমান হবে। একই দ্রাঘিমা রেখায় অবস্থিত স্থানগুলির মধ্যে কি সমান থাকে? স্থানীয় সময় সমান থাকে। প্রতিপাদ স্থানের দ্রাঘিমার পার্থক্য কত? 180 ডিগ্রি। উত্তর গোলার্ধে ধ্রুবতারার উন্নতি কোণ 90 ডিগ্রি দেখা যায় কেন? উত্তর গোলার্ধে ধ্রুবতারার উন্নতি কোণ 90 ডিগ্রি দেখা যায় কোথায়? সুমেরু বিন্দুতে। AM বলতে কোন সময়কে বোঝানো হয়? রাত 12টার পর থেকে দুপুর 12টার আগে পর্যন্ত। PM বলতে কোন সময়কে বোঝানো হয়? দুপুর 12টার পর থেকে রাত 12টার আগে পর্যন্ত। পৃথিবীর বৃহত্তম অক্ষরেখা কোনটি? নিরক্ষরেখা। নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি। অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল হয়। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন অ্যান্সার। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaneralo.com ভিজিট করতে পারো। সেখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।